হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার নামের একটি কমেডি ফ্যান্টাসি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটি রিসেন্ট 2024 সালে মুক্তি পেয়েছে। মুভির শুরুতে আমরা কিছু পুলিশ অফিসারকে একটি বিল্ডিং এর ভিতরে যেতে দেখি। তারা এই বিল্ডিং এ একটা ভূতকে দেখতে পায়। একজন অফিসার যখন ওই দরজা খুলতে যায় তখন তার হাত সেখানেই আটকে যায়। তারপর তারা ওই দরজা ভেঙে ওই মিটিং রুমে প্রবেশ করে। তারা সেখানে দেখতে পারে সেখানকার সব জিনিসপত্র এবং সব লোক বরফে জমে গেছে, শুধু একটি লোহার বল বাদে, যেটা নড়তেছিল। যখন একজন অফিসার ওই বলটাকে চেক করার জন্য বলের উপর হাত রাখে তখন এইখানকার সকল মানুষ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বলের ভিতরে দুটি চোখ জ্বলজ্বল করতেছিল, সেটা ওই ভূতের চোখ ছিল। তারপর সিন কাট হয়ে আমাদের 120 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা ভূত ধরার একটি টিমকে দেখতে পাই। তারা ভূতের সাথে ফাইট করে তাদের ধরে বন্দি করে এই শহরকে প্রোটেক্ট করে। এরা গাড়িতে করে একখানে যাচ্ছিল। ঠিক সেই সময় তারা রাস্তায় একটি ভূতকে দেখতে পারে। এই ড্রাগনের মতো দেখতে ভূতকে ধরার জন্য তাদের টিমের একজন মেয়ে, যার নাম ফবি, সে গাড়ি থেকে নেমে লেজার গান দিয়ে ওই ভূতের ওপর হামলা করে, কিন্তু ওই ভূতকে বন্দি করতে পারে না। পরে তাদের আরেক সাথী গাড়ি থেকে একটি ছোট ডিভাইস বের করে ওই ভূতের পেছনে ছেড়ে দেয়। তারপরেও তারা ওই ভূতকে বন্দি করতে পারে না। কেলি, যে তাদের টিম লিডার, সে খুব চালাকির সাথে এই ভূতের ওপর একটি ড্রোন ছেড়ে দেয় এবং ফাইনালি তারা ভূতকে ধরে ফেলে। কিন্তু এই ভূতকে ধরার সময় তাদের রাস্তার প্রতি কোনো খেয়াল ছিল না। রাস্তায় তারা অনেক ভাঙচুর করে ফেলেছে, তাই তাদের ভাঙচুর করার জন্য এই শহরের মেয়র ডাক দেয়, যেখানে মেয়র বলে, আপনারা শহরের অনেক ক্ষতি করেছেন, যদি এমনই চলতে থাকে তাহলে আপনাদের কাজ বন্ধ করে দেওয়া হবে। জবাবে তারা বলে, আমরা তো এই শহরকে ভূতের হাত থেকে বাঁচাচ্ছি। কিন্তু মেয়র বলে, এই রকম আর বেশি দিন চলবে না। সবার আগে তো ওদের টিমের ফবিকে বাদ দিতে বলে, কারণ তার বয়স মাত্র 15 বছর। সে এখনো এই কাজের জন্য পারফেক্ট ছিল না। তারা মেয়রকে কনভিন্স করার অনেক চেষ্টা করে, কিন্তু মেয়র তার ফয়সালা শুনিয়ে দিয়েছিল। তারপর তারা সেখান থেকে কেলির ঘরে আসে, যেখানে আমরা দেখতে পারি ফবি তাদের উপর রাগ করেছে, কেননা তারা মেয়রের কথা মেনে তাকে তাদের টিম থেকে 3 বছরের জন্য বাদ দিয়ে দিতেছে। তারপর তারা কেলির ঘরের বেসমেন্টে যায়, যেখানে একটি পাইপলাইন ছিল। এইখানে তারা ভূতদের বন্দি করে রাখে। আজকে তারা যে ভূতটাকে ধরেছিল সেটাকে বন্দি করার জন্য যায়, কিন্তু হঠাৎ করেই তাদের এই পাইপলাইন কাজ করা বন্ধ করে দেয়। তারপর তারা অনেক কষ্ট করে সেটাকে ঠিক করে, যাতে বাকি বন্দি থাকা ভূতগুলো বাহিরে বের না হয়ে যায়। তারপর সিন কাট হয়ে দোকানকে দেখানো হয়, যেখানে ভূত রিলেটেড জিনিসপত্র বিক্রি এবং কেনা হয়। এইখানে একটি ছেলে ওই লোহার বলটাকে বিক্রি করার জন্য আসে, যে বলটাকে আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। তখন এই শপের মালিক এই বলটাতে ভূত আছে কিনা সেটা চেক করার জন্য ভূত চেকার মেশিন দিয়ে চেক করে। তখন তার দোকান পুরোটাই কাঁপতে থাকে এবং তার দোকানের সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। যে মেশিন দিয়ে ভূত চেক করেছিল সেটাও নষ্ট হয়ে যায়। বলটা যেখানে রাখা ছিল সেই জায়গাটাও বরফ হয়ে বল নিচে পড়ে যায়। এই বলের শক্তি সেখান পর্যন্ত যায় যেখানে ঘোস্টবাস্টাররা ভূত বন্দি করার জন্য পাইপলাইন বানিয়ে রেখেছিল। সেই পাইপলাইনে ফাটল ধরে যায়। কেলির ফ্ল্যাটের উপরের রুমে তাদের টিমের একটা ছেলে একটা ভূতকে ধরার চেষ্টা করে, কিন্তু যখনই সে ভূতটাকে বন্দি করার জন্য যায় তখন তাকে বোকা বানিয়ে ভূত সেখান থেকে পালিয়ে যায়। ভূত পালিয়ে যাওয়াতে সে তাড়াতাড়ি গিয়ে তার টিম মেম্বারদের জানায়। তখন তারা সবাই ওই ভূতকে ধরার জন্য বাইরে চলে যায়, ফবিকে একা রুমে রেখে। বেচারি ফবি এখানে একাই কি করত, তাই সে চেস খেলার জন্য বসে পড়ে। তখন সে নোটিস করে তার সাথে একটা ভূত চেস খেলতেছে। প্রথমে ফবিকে একটু অদ্ভুত লাগে, কিন্তু তার সাথে কেউ না থাকাতে সে ওই ভূতের সাথে চেস খেলতে থাকে। তখন ভূত তার সামনে চলে আসে, এসে বলে, আচ্ছা আমি যে ভূত, আমাকে দেখে তোমার ভয় লাগতেছে না? তখন ফবি তাকে বলে, আরে এটা তো আমার প্রতিদিনের কাজ। পরের দিন আমাদের দেখানো হয় কেলি তার পাইপলাইন ঠিক করার জন্য তার ঘরে একজন ইঞ্জিনিয়ারকে ডাকে। ইঞ্জিনিয়ার এই পাইপলাইন দেখে তাদের জানায়, এইখানে কাল রাতে হামলা হয়েছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি ভূতদের বন্দি করার জন্য একটি নতুন বেস বানিয়েছি, যেখানে আমরা ভূতদের ওপর রিসার্চ করি এবং সেইখানে একটি পাইপলাইন আছে যেখানে ভূতদের খুব সহজে বন্দি করা যায়। তারপর তারা সেখানে যায়। এই জায়গাটা ঘোস্টবাস্টারদের খুব ভালো লাগে। সেখানে ইঞ্জিনিয়ার তাদের এমন একটি মেশিন দেখায় যেটাতে ভূতদের যে কোনো জিনিস রাখলে সেখান থেকে ভূত বের হয়ে অটোমেটিক ভূতকে নিজে নিজেই বন্দি করে ফেলে। এইসব দেখে তারা সবাই ইমপ্রেস হয়ে যায়। তারপর ঘোস্টবাস্টাররা তাদের ঘরে আসে। তারা আবারও একটি ভূতকে ধরার জন্য কল পায় এবং এইবারও ফবি ঘরে একাই থেকে যায়, যেখানে তার কাছে একটি হোটেল থেকে এমার্জেন্সি ভূত ধরার জন্য কল আসে। সে তার আর একজন সাথীকে সঙ্গে নিয়ে সে ওই ভূত ধরার জন্য চলে যায়। এদিকে আমরা দেখি ওই ইঞ্জিনিয়ার সেই মেশিনে ওই লোহার বলটাকে রাখে,
যে বলটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বলটি ওই মেশিনে রাখার সাথে সাথে সেটা খুব জোরে নড়তেছিল। এই বলটা থেকে একটি ছোট ভূত বের হয়ে পরে মেশিনে বন্দি না হয়ে সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়। এটা দেখে ওই ইঞ্জিনিয়ার বলটাকে হাতে নিতে যায়, তখন তার হাত জমে যায়, সাথে তার মেশিনও। এদিকে ফবি ওই হোটেলে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে এটা মেলোডি নামের ভূতটাই ছিল, যে ভূতটা সেদিন রাতে তার সাথে চেস খেলতেছিল। তখন সে ওই ভূতকে বন্দি করার জন্য তাকে লেজার গান দিয়ে হামলা করে। ভূতটা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হোটেলের অনেক ক্ষয়ক্ষতি হয়। ফবির ভূত ধরা এমনিতেই মানা ছিল, তাই সে ভূত ধরতে না পেরে সেখান থেকে তার রুমে চলে আসে। রুমে এসে দেখে এই ভূত তার ঘরেই ছিল আর তার সাথে কথা বলতেছিল। এদের কথা বলার সময় সেই ভূতটা এখানে আসে, যে ভূতটা ওই লোহার বল থেকে বের হয়েছিল। সে অদৃশ্য হয়ে মেলোডির সাথে কিছু কথা বলে, যা আমাদের শোনানো হয় না। মেলোডি উত্তরে তাকে বলে, তুমি জাস্ট অপেক্ষা করো, আমি এই মেয়েকে দিয়েই তোমার কাজ করিয়ে দিব। এটাতে আমরা পরিষ্কার বুঝতে পারি মেলোডির বারবার ফবির সাথে দেখা হয়ে যাওয়া কোনো ইত্তেফাক না। সে প্ল্যান করেই বারবার ফবিকে দেখা দিচ্ছিল, হয়তো সব ভূত মিলে বড় কোনো প্ল্যান করতেছে। তারপর দেখা যায় ঘোস্টবাস্টারদের একজন মেম্বার ওই গ্রিন ভূতকে ধরার চেষ্টা করতেছিল। তাকে ধরবে তার আগেই আচমকা তাদের পুরো ঘর কাঁপতে শুরু করে। তখন ফবি নিচে এসে দেখে তাদের ভূত বন্দি করে রাখা পাইপলাইন কেউ বরফ বানিয়ে ভাঙার চেষ্টা করেছে। এদিকে ইঞ্জিনিয়ারের রুমে তার লোকেরা ওই লোহার বলটাকে অনেক এক্সপেরিমেন্ট করে, যেমন যদি এই লোহার বলটাকে আগুনে দিয়ে তাপ দেওয়া হয় তাহলে সেটা গলে না গিয়ে বরফেই থেকে যায়। আবার যদি বলটাকে ভূতদের কাছে ধরা হতো তাহলে ভূতকে বলের কাছে টানতো। এই রকম কোনো জিনিস তারা এই প্রথম পেয়েছিল, যা বড়ই অদ্ভুত ছিল। তাই এই বলের ব্যাপারে আরো ভালো করে জানার জন্য তারা ওই লোকের খোঁজ করে যে লোক এই বলটাকে শপে বিক্রি করতে এসেছিল। তারপর তারা এই লোহার বলটাকে বিক্রি করার মালিকের কাছে আসে। সে তাদের বলে, এই বল তো আমার নানির ছিল, সে আর বেঁচে নেই। তারপর সে তাদেরকে তার ফ্ল্যাটের একটা আজব ঘরে নিয়ে আসে, যেখানে পুরনো সৈনিকের জিনিসপত্র ছিল। তারপর তারা ওই বল বিক্রেতাকে তাদের ল্যাবে নিয়ে আসে, যেখানে একজন এক্সপার্ট তাকে চেক করে দেখে এ আবার কোনো ভূতের সাথে কানেক্ট নেই তো, তার ভিতরে আবার অন্য কোনো পাওয়ার নেই তো। সেই এক্সপার্ট তাকে চেক করে বুঝতে পারে যখন করে এই ছেলের ইমোশন চেঞ্জ হয় তখন তার পিছনে রাখা একটি ল্যাম্প প্রভাবিত হয়। তারপর আমাদের ফবিকে সেই দোকানদারের কাছে দেখানো হয়, যে দোকানদার ভূত রিলেটেড জিনিস কিনতো। এইখানে তারা ওই বলটাকে নিয়ে আলোচনা করতেছিল। তখন ওই দোকানদারের অ্যাসিস্ট্যান্ট তাদের কাছে এসে এমন এক ইউটিউবার সম্পর্কে বলে যে ভূতের জিনিসপত্রের উপর ভিডিও বানায়, সাথে তাদের আরও জানায় তাদের একটি ভূতের লাইব্রেরি আছে। তখন ফবি বলে সে হয়তো এই বলের বিষয়ে কিছু জানবে। তখন তারা তিনজন তার সাথে দেখা করার জন্য যায়। যখন তারা তাকে বলের পিকচার দেখায়, পিকচার দেখে ওই লোক এই বলটাকে চিনে ফেলে। সে এই বলের উপর লেখাগুলো বুঝতে পারে। তাদের জানায় এটা অনেক পুরাতন একটি ভাষা, আর আমার কাছে হয়তো এমন বই আছে যে এই ভাষাকে ট্রান্সলেট করতে পারবে। তখন তারা এই বলের ভাষা ট্রান্সলেট করে জানতে পারে এই বলের ভিতরে একটি শক্তিশালী ভূত আছে যার নাম গোরাকা, যাকে আইস কিং নামে জানা যেত। এই ভূতকে পৃথিবীর একজন বাদশা পৃথিবীতে ডেকে এনেছিল, যাতে এই ভূতের হেল্প নিয়ে সে পুরো পৃথিবীতে রাজ করতে পারে, যে কাজে ওই বাদশা সফল হয়। কিন্তু তার কিছুদিন পর বাদশার মনে আরো বেশি লোভ ধরে যায়। সে এই ভূতকে মেরে তার শক্তি নিজের মধ্যে নিতে চায়। বাদশার এই সব প্ল্যান বুঝতে পারে গোরাকা। গোরাকা রেগে গিয়ে তার পুরো সৈন্যকে বরফ বানিয়ে দেয়। গোরাকার এত বেশি রাগ উঠেছিল যে সেই পুরো পৃথিবীকে নষ্ট করে দিতে চেয়েছিল। তখন তাকে থামানোর জন্য ফায়ার মাস্টার তার সামনে চলে আসে, যার মধ্যে আগুন কন্ট্রোল করার শক্তি ছিল। তাদের মধ্যে অনেক বড় যুদ্ধ হয় এবং সবশেষে ওই ফায়ার মাস্টার ভূতকে হারিয়ে তাকে আগুনে গলিয়ে ওই বলের মধ্যে বন্দি করে রাখে। ওই বলকে হেফাজত করার দায়িত্ব ছিল ওই ফায়ার মাস্টারের। পরে এই লোক গোরাকার রেকর্ডিং তাদের শোনায়। তারা রেকর্ডিং শুনতেই ছিল, সেই সময় রেড কালারের একটি ভূত আসে। এই রেকর্ডিংকে একটি ময়লার বস্তায় প্যাক করে নিয়ে যেতে চায়। যখন তারা ময়লার বস্তাটাকে ধরার জন্য সেটার পিছন করে, তখন সেই রেড কালারের ভূত পালিয়ে যায়। এটার পিছন করতে করতে তারা ওই লাইব্রেরি থেকে বাহিরে আসে। এই রেড কালারের ভূত একটি সিংহের মূর্তির মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে। যখন সে সিংহের রূপ নিয়ে তাদের উপর হামলা করার চেষ্টা করে, তখন ফবি তার লেজার গান দিয়ে তার উপরেই হামলা করে দেয়, যার কারণে সিংহের মূর্তিটা ভেঙে যায়, তার সাথে গোরাকার রেকর্ডিংও। আর ওই রেড কালারের ভূত সেখান থেকে পালিয়ে যায়। এইখানে আবারও ফবি ভাঙচুর করে, তাই সেখানে পুলিশ চলে আসে আর ফবিকে পুলিশ নিয়ে যায়। তার এই ভুলের জন্য এখন ঘোস্টবাস্টারের পুরো টিমকে শাস্তি পেতে হবে। তাদের ডেকে মেয়র বলে এই শহরে আর কোনো ঘোস্টবাস্টার থাকবে না এবং কেলির ঘরও সিল করে দেওয়া হবে, যে ঘরে তারা ভূতদের ধরে বন্দি করে রেখেছিল। তার সাথে তাদের সব লেজার গান পুলিশ তাদের কাস্টডিতে নিয়ে যায়।
তারপর আমাদের দেখানো হয় ওই লাইব্রেরিতে থাকা লোকটা বলের মালিকের কাছে গিয়ে বলে, তুমি একটা ফায়ার মাস্টার, তোমার দায়িত্ব ছিল বলটাকে সামলে রাখার, আর তুমি সেটা কিনে বিক্রি করে দিয়েছো। তুমি বলটাকে বিক্রি করার পরেই গোরাকা এত শক্তিশালী হয়ে গেছে। গোরাকা জাগার আগেই তোমাকে তোমার পাওয়ার সম্পর্কে জানতে হবে এবং তোমার পাওয়ারকে অ্যাক্টিভ করতে হবে যাতে তুমি ওই বলকে কন্ট্রোল করতে পারো। তার মাথায় তো এই সব কিছুই ঢুকতে ছিল না। সে বলে, এই সব আমি কেমনে করব, এই সব তো আমি কোনোদিনও করিনি। সে যখন তার আগুন দিয়ে আগুনকে ইশারা করে তখন কোনো সমস্যা ছাড়াই আগুন তার হাতের ইশারা অনুযায়ী নড়াচড়া করে। এটা হতে দেখে সে নিজেই অবাক হয়ে যায়। এদিকে ফবি তার টিমদের মুশকিলে ফালানোর জন্য মন খারাপ করে এক জায়গায় বসেছিল। তখন সেইখানে মেলোডি নামের ভূতটা চলে আসে, যে এখন তার বন্ধু হয়ে গিয়েছিল। ফবি তাকে বলে, আমি সবসময় কোনো না কোনো ঝামেলা করে আমার বন্ধুদের বিপদে ফেলি, আমি অনেক খারাপ। তার জবাবে ভূত তাকে বলে, আরে না, এই রকম কোনো কিছুই না। তখন মেলোডি নামের ভূতটা তাকে তার ভূত বেছে নিয়ে যায়। সে ফবিকে বলে, আসো, তোমাকে আমি ম্যাজিক দেখাচ্ছি। এটা বলেই সে ফবিকে ঘোস্ট চেম্বারে রেখে মেশিন অন করে দেয়। এই মেশিনে ভূতদের রাখা হতো, সেখানে একজন মানুষ যাওয়াতে তার দেহ থেকে তার আত্মা বের হয়ে যায়। তখন এই ভূত ফবির আত্মাকে বলে, সরি, আমি তোমার সহজ সরল হওয়ার সুযোগ নিয়েছি, আমাকে তুমি মাফ করে দাও। তারপর আমাদের দেখানো হয় ওই লোহার বল থেকে আচমকা কালো শক্তি বাহিরে আসা শুরু হয়। আর এটা অন্য কেউ ছিল না, এটা গোরাকা ছিল। সে বাহিরে আসার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হয়। ঘোস্টবাস্টাররা যখন এইখানে আসে তাদের মধ্যে একজন গোরাকার ওপর লেজার গান দিয়ে হামলা করে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না, উল্টো সে ওই লেজার গানকেই জমিয়ে দেয়। তারা গোরাকাকে ধরবে তার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। কেলি ফবিকে আবারও ঠিক করে দেয়। তারপর আমাদের দেখানো হয় গোরাকা ওই ফায়ার মাস্টারের ঘরে যায়, যেখানে তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে তার মাথার শিং খুঁজে বের করে তার মাথায় লাগায়, আর সাথে সাথে তার সব পাওয়ার ফিরে পায়। এখন সে বদলা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আগেও তার এই পৃথিবীতে রাজত্ব করার ইচ্ছা ছিল, এখনও সে এই পৃথিবীতে রাজত্ব করতে চায়। তাই সে পুরো পৃথিবীকে জমিয়ে দেওয়া শুরু করে। দেখতে দেখতে সে পুরো পৃথিবীতে বরফ আর ঝড় তৈরি করে দেয়। এই সব দেখে ঘোস্টবাস্টাররা একখানে হয়। সেইখানে লাইব্রেরির লোকটা তাদের জানায়, এই যে বরফ আর ঝড় আসতেছে এই সব গোরাকা করেছে, তাকে শুধু ফায়ার মাস্টারই কন্ট্রোল করতে পারে। তারপর তারা ফায়ার মাস্টারকে খুঁজে বের করে সে তাদের সামনে দূরে রাখা একটি লাইটার দিয়ে মোমবাতিকে জ্বালিয়ে দেয়। এটা দেখে তার উপর সবার একটু বেশি বিশ্বাস জন্মায়। তখন ঘোস্টবাস্টাররা ঘোস্ট ইঞ্জিনিয়ারকে বলে, আমাদের লেজার গানের দরকার ছিল যেগুলো পুলিশ কাস্টডিতে আছে। তারপর ইঞ্জিনিয়ার তাদের লেটেস্ট মডেলের কিছু স্যুট আর লেজার গান দেয়, যেগুলো দিয়ে তারা খুব সহজেই ভূতদের বন্দি করতে পারবে। এদিকে গোরাকার কথায় তাদের আটকানোর জন্য এইখানে ওই রেড কালারের ভূত চলে আসে। সে সব মেশিনকে কন্ট্রোল করতে পারত। এরা বাহিরে যাবেই তার আগেই ওই রেড কালারের ভূত তাদের একটি গাড়িকে কন্ট্রোল করে ঘোস্টবাস্টারের এক মেম্বারকে তাদের লেজার গান দিয়ে তার উপরেই হামলা করে দেয়। তখন ফায়ার মাস্টার ওই লেজার গানকে অন্যদিকে করে দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তারা ওই রেড কালার ভূতের উপর হামলা করে। তখন ওই রেড কালারের ভূত মেশিন থেকে বের হয়ে একটি পিৎজার ভিতরে চলে যায়। তখন গ্রিন কালারের ভূত, যে তাদের ঘরে আগে থেকেই ছিল, সে ওই পিৎজা ও রেড কালারের ভূতকে খেয়ে ফেলে। এই ভূতের হাত থেকে তো তারা বেঁচে যায়। পরে মেলোডি নামের ভূতকে মারার জন্য ফবি বেসমেন্টে যায়। তখন ওই ভূত ফবিকে বলে, দেখো, আমার এটা করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমাকে গোরাকা বলেছিল তাকে যদি আমি হেল্প করি তাহলে সে আমাকে মুক্তি দিয়ে দিবে, তাই আমি তোমার সাথে প্রতারণা করেছি। ফবি তাকে বলে, তুমি ভুল, ভালো কিছু করেও তুমি মুক্তি নিতে পারতে। তোমার এই ভুলের জন্য আজ পুরো পৃথিবী হুমকির মুখে। তুমি নিজেও জানো পৃথিবীতে কি হচ্ছে, সব মানুষটা জমে গেছে। এরা কথা বলতেছিল সেই সময় গোরাকা পিছনের দেয়াল ভেঙে তাদের সামনে চলে আসে। এইখানে ঘোস্টবাস্টাররা তাদের লেজার গান দিয়ে একসাথে তার গায়ে মারে। গোরাকা সব লেজার গান জমিয়ে ভেঙে দেয়। গোরাকা তার পাওয়ার দিয়ে তাদের পাইপলাইন, যেখানে তারা ভূত ধরে বন্দি করে রাখ, সেটা ভেঙে সব ভূতদের মুক্ত করে দেয়। সব ভূত এইখান থেকে বের হয়ে জায়গায় জায়গায় মানুষকে ভয় দেখানো শুরু করে। এদিকে মেলোডি একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে ফায়ার মাস্টারের সামনে ধরে। ফায়ার মাস্টার ওই আগুনকে কন্ট্রোল করে গোরাকার উপর হামলা করে। এই আগুনে গোরাকা দুর্বল হতে থাকে। এটা দেখে বাকি ঘোস্টবাস্টাররা সবাই তাদের লেজার গান দিয়ে আবারও গোরাকার গায়ে মারে। ধীরে ধীরে গোরাকা তাদের কন্ট্রোলে আসতে শুরু করে। তাকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য একজন ঘোস্টবাস্টার ভূতকে বন্দি করার পাইপলাইন চালু করে দিতে বলে। আমরা জানি সেটা তো নষ্ট ছিল, তারপরেও তারা অন করার চেষ্টা করে। ভাগ্যক্রমে সেটা চালু হয়ে যায়।
গোরাকা সহ বেশ কিছু ভূত সেখানে বন্দী হয়ে যায়। সে ওই পাইপলাইনে বন্দী হওয়ার সাথে সাথে পৃথিবীতে তার সকল প্রভাব নষ্ট হয়ে যায়। মেলোডি যে গোরাকাকে হেল্প করেছিল সে ফবিকে বলে, তুমি ঠিক বলেছিলে, ভালো কাজ করেও মুক্তি পাওয়া যায়, দেখো আমি মুক্ত হয়ে গেছি। তখন তার আত্মা মুক্তি পায়। সব ঘোস্টবাস্টার যখন রুম থেকে বাহিরে আসে তখন দেখে তাদেরকে সবাই বাহবা দিতেছে এই কাজের জন্য, কারণ তারা তাদের জান বাঁচিয়েছে। যে মেয়র তাদের পছন্দ করতো না সেই মেয়রও এক প্রকার বাধ্য হয়েই মিডিয়ার সামনে তাদের এই কাজের জন্য বাহবা দেয়। তার সাথে সাথে ফবিকে তাদের সাথে কাজ করার জন্য অনুমতি দিয়ে দেয়। এই কথা শুনে ঘোস্টবাস্টারের টিম মেম্বাররা সবাই অনেক খুশি হয়ে যায়। আর আমরা তো জানি গোরাকা যখন পাইপলাইন ভেঙেছিল অনেক ভূত বাহিরে চলে গিয়েছিল, এই জন্য এখন ঘোস্টবাস্টারদের অনেক কাজ ছিল। সেই সময় একটি ভূত তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এটা দেখিয়েই মুভি এইখানেই শেষ হয়ে যায়।